এরপর আমরা আসি পরশুকা নিয়ে, ঠিক আছে। পরশুকা আমরা পড়বো। তো একটা পরশুকা ইংলিশটা হচ্ছে রিব, ঠিক আছে। আর পরশুকা রিলেটেড সব শব্দেই দেখতে পাবো যে কোস্টাল শব্দটা আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই পরশুকার কয়েকটা অংশ থাকে। সবার প্রথমে এই যে এই অংশ যেটা, এটাকে বলা হচ্ছে ক্যাপিচুলাম। এটাকে কি বলে? এটা হচ্ছে ক্যাপিচুলাম, ঠিক আছে। ক্যাপিচুলাম বা হেড। কেন? কারণ এ কোথায় যুক্ত হয়? আমরা ভার্টিব্রাতে, থোরাসিক ভার্টিব্রাতে আগের ক্লাসে পড়ছিলাম যে থোরাসিক ভার্টিব্রাতে কি থাকে? কোস্টাল ফ্যাসেট থাকে। এই জন্যই সে কিন্তু ডিফারেন্ট বা আলাদা, তাই না? তো এই কোস্টাল ফ্যাসেটের সাথে ক্যাপিচুলাম অংশের বা ক্যাপিচুলাম অংশে যে এই যে দেখতে পাচ্ছ হেডে অংশটা আছে, এই অংশটা সেখানে যুক্ত হইতেছে, ঠিক আছে। তাহলে কি ক্যাপিচুলাম বা হেড যেটা, সেটা কোথায় যুক্ত হয়? থোরাসিক ভার্টিব্রার কোস্টাল ফ্যাসেটের সাথে যুক্ত হয়, ঠিক আছে। প্রথম অংশ আমাদের শেষ। এরপরে আসো এটার নাম কি? এটা হচ্ছে টিউবারকল। দেখতে পাইতেছো উঁচু একটা অংশ, এটাকে বলে টিউবারকল, ঠিক আছে। হেডের ঠিক পরে এটা হচ্ছে টিউবারকল। এখন টিউবারকলটা কোথায় যুক্ত হয়? টিউবারকলটা থোরাসিক ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসে যুক্ত হয়। এই যে দেখো ট্রান্সভার্স প্রসেসে এই যে অংশটা আছে দেখতে পাইতেছো, এই অংশটাতে এসে যুক্ত হয় টিউবারকল, ঠিক আছে। টিউবারকল যুক্ত হইতেছে। এভাবে থাকলে সে হেডটা যুক্ত হইতেছে কোস্টাল ফ্যাসেটে আর টিউবারকলটা যুক্ত হইতেছে ট্রান্সভার্স প্রসেসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো দুইটা অংশ আমরা পড়লাম। এরপরে দেখো তো রিপটা বা পরশুকাটা সে এইদিকে যাইতেছিল, তার ডিরেকশনটা ছিল এই সাইডে, ঠিক আছে। এরপরে সে হুট করে কি হলো? সামনে বেঁকে গেল, তাই না? তাহলে এখানে কি তৈরি করছে? এখানে একটা কোণ বা অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে। তাহলে যে জায়গাটাতে সে বেঁকে যাইতেছে বা তার ডিরেকশনটা চেঞ্জ করতেছে, এখানে বলে অ্যাঙ্গেল। এই অংশটাকে কি বলে? এটাকে বলে অ্যাঙ্গেল, ঠিক আছে। এরপর যে বাকি যে অংশটা থাকবে পুরাটুকুকে বলে শ্যাফট। এটাকে কি বলে? এটা হচ্ছে শ্যাফট, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তার সামনে জায়গাটা ফাঁকা আছে, এখানে কি যুক্ত হয়? এখানে কোস্টাল কার্টিলেজ যুক্ত হয়, ঠিক আছে। সে কোস্টাল কার্টিলেজ তৈরি করে স্টারনামের সাথে যুক্ত হয়, ঠিক আছে। কোস্টাল কার্টিলেজ গঠন করে সে স্টারনামের সাথে যুক্ত হইতেছে। এখন এই পরশুকা সম্বন্ধে আরো কিছু তথ্য আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। পরশুকার প্রকারভেদটা আমাদের জানতে হবে। পরশুকার টোটাল 3 কাইন্ডস বা 3 ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে প্রকৃত পরশুকা, ঠিক আছে। প্রকৃত কারা? যারা সরাসরি কোস্টাল কার্টিলেজ গঠনের মাধ্যমে স্টারনামে যুক্ত হয়। 1 থেকে 7 নাম্বার যারা, তারা সরাসরি কি করে? কোস্টাল কার্টিলেজের মাধ্যমে এই স্টারনামে যুক্ত হইতে পারে, ঠিক আছে। এই জন্য 1 থেকে 7 নাম্বার যে পরশুকা আছে এদেরকে কি বলে? এদেরকে প্রকৃত বলে। এবং 1 থেকে 7 নাম্বার যুক্ত হওয়ার জন্যই কিন্তু এখানে কি আছে? ছোট ছোট গর্ত আছে, তাই না? আমরা দেখছি টোটাল স্টারনামে এরকম সাইডে 7টা ছোট গর্ত আছে। তো এই ছোট গর্তের মধ্যে 1 থেকে 7 নাম্বার প্রকৃত পরশুকাগুলো যুক্ত হয়। এরপরে 8, 9, 10 এদের যে কোস্টাল কার্টিলেজ আছে তারা কিন্তু সরাসরি স্টারনামের সাথে যুক্ত হইতে পারে না। এরা কি করে? এরা 7 নাম্বার কোস্টাল কার্টিলেজ যে আছে 7 নাম্বার কোস্টাল কার্টিলেজের সাথে এসে যুক্ত হয়ে তারা স্টারনামে যুক্ত হয়, ঠিক আছে। তাহলে কিন্তু তারা সরাসরি যুক্ত হইতে পারতেছে না, এই জন্য এদেরকে বলি অপ্রকৃত পরশুকা। এরপরে 11 এবং 12 নাম্বার যে পরশুকা থাকে এরা কিন্তু যুক্তই হয় না, স্টারনামের সাথে এরা যুক্তই থাকে না, ঠিক আছে। এই জন্য এদেরকে বলা হয় ভাসমান, ঠিক আছে। এদেরকে বলে ভাসমান। তাহলে 11 এবং 12 নম্বর পরশুকা, 2 জোড়া পরশুকা, এদেরকে কি বলি আমরা? ভাসমান পরশুকা বলি। তো পরশুকা সম্বন্ধে এগুলাই ছিল আমাদের যে মানে জানার যে তথ্যগুলা, ঠিক আছে।